নমস্কার সকলকে। আজকের রেসিপি ডিমের গ্রেভি। তেল গরম করে জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু লাল করে ভেজে নিলাম। এবার গ্রেট করা আদা রসুন দিয়েও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে ফ্লেভারের জন্য একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এবার সেদ্ধ করে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার ধনেপাতা কুচি দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিলাম একটু আমচুর পাউডার। ভালো করে মশলার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম এবার একটু চিনি, হাফ চামচ মতন। দেখুন আমার এগ টেবিলের মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডিমগুলো সেদ্ধ করে দু অর্ধেক করে কেটে রেখেছিলাম। অল্প অল্প আলু নিয়ে হাতে চ্যাপটা করে দেখুন হাতের সাহায্যে আমি টেবিলের মতন তৈরি করে নিলাম। এরমভাবে আমি সবগুলো টেবিল তৈরি করে নেব ডিমের সাথে মশলা দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্রেড ক্যাম নিয়ে নিলাম একটা প্লেটে, আর একটা বাটিতে নিলাম 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প নুন নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চপ খেতে ইচ্ছা করলে মাঝে মাঝে এরকম ঘরে সমস্ত উপকরণ দিয়ে বাড়িতেই চপ বানিয়ে খেলে আর দোকান থেকে পয়সা দিয়ে কিনে খেতে হবে না। দেখুন আমি চপগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিলাম, তারপরে ময়দার গোলায় চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে ডবল কোট করে নিলাম, যাতে চপগুলো খেতে খুব খাস্তা এবং মুচমুচে হয়। আমি একে একে সবগুলো এক টেবিলে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিলাম। হয়ে গেল আমার সবগুলো চপ তৈরি করা। এবার তেল গরম করে আমি একে একে সবগুলো চপ ভেজে নেব। উল্টে পাল্টে আমি চপগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন একদম দোকানের মতন চপগুলো আমার এগ টেবিলটা তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে না যে বাড়িতে করা, মনে হচ্ছে দোকান থেকেই কিনে আনা হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা শেয়ার করবেন। দেখুন কত খাস্তা হয়েছে এবং মুচমুচে হয়েছে। আমি এরকমভাবে স্যালাড দিয়ে পরিবেশন করলাম, একটু মেয়োনিজ আর একটু সস দিয়ে। আমি একটা চপ আপনাদের কেটে দেখালাম, দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতে আরও ভালো হয়েছিল।